রাধে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো যে চলে এসেছি ঠাকুর ঘরে। তো কী বলো তো, যে আজকে হচ্ছে যে সকালকার সমস্ত কাজ করে নিয়ে তারপরে যে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে তোমার পুজো দেবো। তো তার জন্য ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে যে ঠাকুরের বাসনগুলো আছে, তো এই বাসনগুলোকেই ধরো ধোয়া মাজা করবো। তো এখনও ফুল ভাঙা হয়নি, তো ভাবলাম যে আগে বাসনটা মেজে নিই। তো মেজে নিয়ে তারপরে ফুল ভাঙতে যাব। তো সকালে তো সমস্ত কাজ করে নিয়েছি। আর তোমার এদিকে যে দুটো বাসন দেখতে পাচ্ছ, তো এই দুটো বাসন হচ্ছে কি যে বড়মশাই যে খাওয়া দাওয়া করে ও এখন কাজে চলে গেছে, তো সেই বাসন নিয়ে রাখা আছে। তো আমি স্নান করে নিয়েছি, তো এখন আর ধুলাম না। ধরো এঠো আর ধরো ছুবো না, তার জন্য আমি ধুলাম না। তো পুজো টুজো করে তারপরে ধরো ধুয়ে নিয়েছিলাম পরে। তো বাসনগুলো মাজা হয়ে গেল। তো এই যে চলে আসলাম ফুল ভাঙতে। তো ফুলগুলোকে আগে ভেঙে নিই। তো ভেঙে নিয়ে তারপরে গিয়ে পুজো করব। তো পুজো করার পর তারপরে আবার ধরো রান্না বান্না আছে, তো রান্নাও করতে হবে। তো আগে পুজোটা করে নিই। আর আমাদের দিকে আবহাওয়াটা কেমন বলো তো, যে মেঘলা মেঘলা করছে, সময়ে হচ্ছে যে ঝিপঝিপ করে বৃষ্টিও হচ্ছে, আবার সময়ে তোমার রোদ হচ্ছে আর তোমার বাতাস হচ্ছে। তো তোমার এখন ধরো সকাল দিকে তো বাতাসটা অল্প অল্পই হচ্ছিল, তারপরে তোমার দুপুর থেকে এমন বাতাস জোরে জোরে হচ্ছিল কি বলবো। তো সন্ধ্যেবেলাতেও তোমার হচ্ছিল বাতাস, আর দুপুর থেকে একদম সন্ধ্যে পর্যন্ত খুব জোরে জোরে বাতাস হচ্ছিল। আর তোমার সময়ে যে বললাম না যে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে। তো তারপরে এই যে চলে আসলাম তোমার এই যে ফুলগুলোকে ভাঙতে। তো ফুলগুলো আমার ভাঙা হয়ে গেলে তারপরে পুজো করবো। তো ফুল ভাঙলাম আর হচ্ছে কি যে তুলসী পাতা ভেঙে নিলাম। ভেঙে নিয়ে তারপরে এদিকে একটা তোমার ফুল ছিল, তো দেখিনি, তো দেখতে পেলাম, তারপর ওটাকেও ভেঙে নিলাম। আর একটা তোমার ফুল রাখলাম গাছে, যে গাছের সৌন্দর্য থাকবে তার জন্যে। তো তারপরে যে ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুর ঘরে এসে এই যে ঠাকুরগুলোকে ভালো করে সাজিয়ে নিয়েছি, ঠাকুরের ফটোগুলোকে। তো সাজিয়ে নিয়ে তারপরে তোমার এই যে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। তো খেতে দিয়ে তোমার বাইরে তুলসী মন্দিরে তোমার ঠাকুরকে একটু ধরো ধূপকাঠি দেখে আসলাম আর ঠাকুরকে খেতে দিয়ে আসলাম তুলসী মন্দিরে। তো এসে তারপর তোমার যে ঘরে দেখিয়ে দিলাম একটু ধূপকাঠির সন্ধে প্রদীপ। তো তারপরে তোমার ভালো করে ঠাকুরকে দেখিয়ে দিয়ে তারপরে তোমার প্রণাম করে নিয়ে তোমার যাব তোমার চা খাবো। তো চা খেয়ে নিয়ে তারপরে তোমার রান্না করব। তো আগে ঠাকুরকে একটু ডেকে নিয়ে তারপর তো আবার সারাদিন ধরো কাজের মাধ্যমে ব্যস্ত থাকবো, তখন আর ঠাকুরকে ডাকার সময় পাবো না। তো এখন একটু ধরো স্নান টান করে ভালো করে পুজো টুজো করে ঠাকুরকে মনে প্রাণে ডেকে নিলাম। ডেকে নিয়ে তারপরে যে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে যে চা বসিয়ে দিয়েছি। তো চাটা করে নিই, চাটা করে নিয়ে তারপরে চা খেয়ে নিব। তো চা খেয়ে নিয়ে তারপরে তোমার তো এই যে চাটা আমার হয়ে গেল দেখতেই পেলো। তো চা খেয়ে তারপরে যে ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে তোমার ভাত হচ্ছে। আর এদেরকে কী বলো তো, এদের মানে ঘাস আছে, তো সেই ঘাসগুলো ওদের পছন্দ হচ্ছে না, ওর মারা খাচ্ছে। তো ওর মাদেরকে দিয়েছি খেতে। তো দেখতেই পাচ্ছ যে ফেলে খেয়েছে। আর এরা কিন্তু ঘাস কোনো মতেই খাবে না, ওরা সেই ভালো ভালো খাবার খুঁজছে। তোমার কাঁঠাল পাতা, আম পাতা, তারপর হচ্ছে কলা পাতা। তো এইসবগুলো প্রত্যেকদিন কোথায় পাবো বলো দেখি। তো ধরো চাল গম এগুলো তো দেওয়াই হয়, এগুলো যেহেতু বাড়ির, তো ওগুলো তো ধরো বাড়ির না, ওগুলো পরের, তো কোথায় পাবো। তো ওদেরকে একটু খেতে তারপরে দিয়ে দিলাম। খেতে দিয়ে তারপরে তোমার আবার যে রান্না করতে চলে এসেছি। তো তোমার ভাত হয়ে গেছে আর তোমার এই যে ভিন্ডি ভাজা করছি, আর তোমার হচ্ছে যে কুমড়ো দিয়ে আর একটু পুঁই শাক আলু দিয়ে একটা তরকারি করবো। তো সবজি বানানো হয়নি, তো একটা করে বানাচ্ছি আর তোমার সবজিগুলো করছি। তো এই যে ভিন্ডি ভাজাটা হয়ে গেল। তো ভিন্ডি ভাজা হয়ে যাওয়ার পর তারপরে তোমার এই যে কুমড়ো শাকটা বসিয়ে দিলাম, কুমড়োটা আর এই যে পুঁই শাকটা তোমার বসিয়ে দিলাম। তো একটু ধরো ভাপ দিয়ে নিয়েছি, একটু মশলা দিয়েছি, তারপরে তোমার ফোড়নে দিয়েছি। তো বেশ ভালোই লাগছিলো খেতে। একটু গুঁড়ো মশলা দিয়েছি ধরো, আর ডাল করেছি, একটু মসুর ডাল করেছি। তো মসুর ডালটা কেন করেছি বলো তো, মসুর ডাল করলে ছেলে দুটো ধরো একটু ভালো ভাত খায়, ছেলে মানুষ, তো ওরা একটু ডাল হলে বেশ ভালো ভাত খায়। তো আমাদের তো কোনো ব্যাপার নেই, ধরো যেমনই হোক খেয়ে নিব, কিন্তু ওরা একটু ডাল হলে কিংবা একটু মাছ টাছ হলে ভাতটা বেশ ভালো খায়। তো একটু ডালও করেছি। এই যে তরকারিটা হয়ে গেল। তো একটু গুঁড়ো মশলা দিলাম। তো এই গুঁড়ো মশলাটা দিয়েছি না, তো তরকারিটা এত সুন্দর লাগছিলো খেতে, গুঁড়ো মশলাটা দেওয়ার কারণে বেশ ভালো লাগছিলো খেতে। তো এই যে রান্না হয়ে গেছে আমার। তো রান্না হয়ে যাওয়ার পর তারপর যে মনটাকে চলে আসলাম লিকাতে। তো মনটাকে আগে মিখিয়ে নিই। তো রান্না করে কী বলো তো, যে একদম বসিনি, যে ভাবছি যে বসবো না, যে আগে কাজগুলোকে করে নিয়ে তারপরে সমস্ত কাজবাজ করে নিয়ে তখন একটু বসবো। তো ভাত খাওয়া ধরো হয়নি, সবে রান্নাটা হলো। তো আগে কাজগুলোকে করে নিই, তো সমস্ত কাজ করে নিয়ে তারপরে তোমার আরাম করে গিয়ে বসবো। তো তারপরে যে উনুনটাকে লিখে নিলাম, লিখে নিয়ে তারপরে যে উঠোনটাকে চলে আসলাম ঝাড় দিতে। তো এখন তোমার রোদ হচ্ছে, তো মানে খুব ধরো ঝাঁঝালো রোদ না, এমনি ধরো মিষ্টি রোদ হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি মাদুরগুলোকে রোদরে দিয়ে দিয়েছি। তো মাদুরগুলো ধরো মাঝে মধ্যে রোদরে দিই, কেন বলো তো, যে ধরো
মাদুরগুলো পেতে ধরো বর্ষা হয়, তো তার জন্য একটু বর্ষাকাল তো ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তো ভারী লাগে, তো তার জন্য ওদেরকে একটু রোদ্রে দিয়ে গেছি। রোদটা যেহেতু একটু হয়েছে তার জন্য তো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। উঠোনটা ঝাড় দিয়েছি, কখন যে বৃষ্টি চলে আসবে, তো এই যে ছাগলগুলো ধরো বাঁধা আছে তো ওরা নোংরা করে দিয়েছে, তো তার জন্য একটু ঝাড় দিয়ে নিলাম। তো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন ধরো দেখতে বেশ ভালো লাগে, তার জন্য ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে কলপাড়ে চলে আসলাম। তো কয়েকটা জামা কাপড় আছে, তো জামা কাপড় আছে, তো সেগুলো ধরো একটু কাচা ধোয়া করবো। আর সকালে কেন করেনি বলো তো, আজকে একটু বেলা হয়ে গেছে কাজ করতে। তো আবার রান্নার ধরো তাড়া ছিল, যে মেয়ে খেয়ে স্কুলে যাবে ধরো ছেলে মেয়ে দুটো, তো তার জন্য আগে রান্না করে নিয়েছি। তো রান্না করে নিয়ে তারপরে ভাবলাম যে মানে যে জিনিসগুলো আছে তো সেগুলো একটু ধরো কাচা ধোয়া করে নিব। তো আমি তো ধরো সকালে স্নান পুজো করে নিয়েছি, তো তাও কি মনে হলো যে একটু রোদ দেখলাম, তো ভাবলাম যে না একটু এগুলোকে ধরো একটু সার্ফে ভিজিয়ে দিই। তো ওদের মানে বালতির মধ্যে সার্ফে ভিজিয়ে রেখে যে বাসনগুলোকে ধুচ্ছি, মানে মাজা ধোয়া করবো ধরো। তো এই বাসনগুলো মেজে নিলে আমার আর বাইরে কোনো কাজ নেই। তো যে সকল বন্ধু এখন আমার ভিডিওটা দেখছো, তো সেই বন্ধুদেরকেই বলছি যে তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকো। তো আর যে সমস্ত পুরাতন বন্ধু আমার ভিডিও দেখছো, আমাকে লাইক করছো, কমেন্ট করছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আর আমি তো তোমাদের পাশে আছি, পাশে থাকবোই। তো তোমরাও আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্টের মাধ্যমে জানিও। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। আর আমার নতুন বন্ধুদেরকে বলছি, তোমরা চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো শেয়ার করো। আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা একটু বলো, এটাই তোমাদের কাছে অনুরোধ। তো তারপরে যে তোমার জিনিসগুলোকে একটু কাঁচা ধোয়া করে নিয়ে তারপরে যে চলে এসেছি ছাদে। তো ছাদে এত বাতাস হচ্ছে যে বললাম না যে দুপুর থেকে তোমার মানে খুব জোরে বাতাস হচ্ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ গাছপালার ডাল কেমন নড়ছে। তো এই দড়িটা ছিল, তো দড়িটা তোমার লুজ হয়ে গেছে। তো লুজ হয়ে গেলে তো ধরো জিনিসগুলো মেললে তো ধরো আরও ধরো লুজ হয়ে যাবে, তো তার জন্য একটু ধরো টান করে বেঁধে দিলাম। তো বেঁধে দিয়ে তোমার শাড়িটাকে মেলছি। তো এদিকে মানে মেললাম, তো ওদিকে দেখছি যে মানে এত বাতাস দিচ্ছে, তো কোনো মতে তোমার ওদিকে মেলতেই পারলাম না। তো এদিকে চলে আসলাম, তো সে একই ধরো কাণ্ড, তো এদিকেও খুব বাতাস দিচ্ছে। তো যাই হোক দিয়ে দিলাম, তো এগুলো দিয়ে তারপরে তোমার মেলে দিলাম, মেলে দিয়ে তোমার ক্লিপ দিয়ে দিয়েছি পরে। তো আর আগে তোমার সকালে যেগুলো দিয়েছে সেগুলো পড়ে গেছে, তো দেখতেই পেলে আমি এগুলোকে তুললাম, একটা একটা করে সব তুলে নিয়েছি। ক্লিপ দেওয়া ছিল তাও তোমার পড়ে গেছে। তো তারপরে যে চলে আসলাম ভাত খেতে। তো যে আর স্নান করেছি, তো মাথাটা ধরো ভিজনা ছিল চুল, তো চুলটা ছেড়েই বসলাম। তো একটা দিদিভাই আমাকে বলেছেন যে চুল ছেড়ে নাকি ভাত খেতে নেই। তো হ্যাঁ গো দিদিভাই, আমি ধরো আমার এই ভিডিওটা করা ছিল, তো তার জন্য একটু তোমাদেরকে শেয়ার করলাম। তো এরপর থেকে আমি আর চুল ছেড়ে ভাত খাবো না, যেহেতু আমি ধরো জানি না তুমি বলেছো, তো তোমার কথাটা মানা উচিত, তো আমি সেটাই করব। তো তারপরে ভাত খাওয়া দাওয়া করার পর তারপরে এখন কি বলো তো বিকেল, তো বিকেলে যে গরু ছাগলকে খেতে দিয়ে দিলাম। আর তো তোমার বিকেলের কাজ আরও ধরো ছিল, তো সেগুলোকেই করেছি। তো সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না, শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমার ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন